বলো বাচ্চারা, আজ কি শুনতে চাও? দাদি, আজ আমরা ভূতের গল্প শুনবো। ঠিক আছে বাচ্চারা, তাহলে শুনো। রামপুরা নামের এক গ্রামে এক গরিব চাষি বাস করত। আব্দুল হালিম নামের সেই চাষি কাজ শেষে প্রতিদিন সন্ধ্যাবেলায় এক বাঁশবাগানের ভিতর দিয়ে বাড়ি ফিরত। গ্রামের সবাই একদিন বলে, হালিম মিয়া, ও হালিম মিয়া, কই যাইতাছ? কাকা, কাজে যাইতাছি, কিছু কইবেন নাকি? হ হালিম মিয়া, তুমি তো জানো ওই বাঁশবাগানের জায়গাটা ভালা না। ওই জায়গায় একটা শাকচুন্নি থাকে। তুমি রাইতে নিশি চলাফেরা করো, তোমারে লইয়া ভয় হয় বাবা। হালিম মিয়া হাসে আর বলে, ও কাকা, এসব ভূত টুত আমি ভয় পাই না, আমার লাইগা দোয়া করেন কাকা। এই কথা বলে হালিম মিয়া কাজের দিকে রওনা দেয়। সারাদিন কাজ কাম করে সন্ধ্যা গনিয়ে আসে। সারাদিন কাজ কইরা শরীরটাও ক্লান্ত হইয়া গেছে, সন্ধ্যাও তো গনিয়ে আসলো, না এবার বাড়ি ফিরি। যখনই হালিম মিয়া বাঁশবাগানের নিচে আসে, তখনই দেখতে পায় একটি নারী তার পথ আটকে দাঁড়িয়ে আছে। চোখগুলো লাল, চুলগুলো এলোমেলো। হালিম মিয়া বুঝে যায় এটাই বুঝি সেই শাকচুন্নি। হালিম মিয়া চুপচাপ কিছু ভাবছে আর হাসছে। তুই মরবি, আজ তুই মরবি। আগে তো জেনে নেই ভূতের ওজন কত। পিঠে উঠ, দেখি পারে কিনা বহন করতে। বোকা শাকচুন্নি হালিম মিয়ার পিঠে উঠে। হালিম মিয়া হঠাৎ জোরে দৌড়াতে থাকে আর লাঠি দিয়ে আঘাত করতে থাকে। ওরে বাবা রে, ওরে বাবা, এ কি করলি রে তুই? আমি আর জীবনে থাকবো না এই গায়ে, আমি পালাই। আমি আর এই বাঁশবাগানে কখনোই থাকবো না রে। পরের দিন হালিম গল্প করছে আর গ্রামের সবাই অবাক হয়ে শুনছে আর বলছে, আমাদের হালিম এখন ভূত তাড়ানো চাষি।